পাচ্ছেন দর্শক, এটা হলো আল্লাহর নিয়ামত। কত সুন্দর ধান, আর এটা দেখতে পাবেন গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য। আর এটা আপনার গ্রামীণ পরিবেশে আসলেই দেখতে পারবেন। এন্ড এটা খুব সুন্দর, যা আমার খুব ভালো লেগেছে। এবং কেউ যদি গ্রামে আসেন তাহলে এই ধান ক্ষেত আপনাদের মনে জায়গা করতে বাধ্য। এন্ড আমারও মনে জায়গা করে নিয়েছে এই ধান ক্ষেত। চলন বিলের মাঠ জুড়াই ধান আর ধান, এত পরিমাণ ধান রোপণ করা হয়েছে যা বলার বাইরে। এটা দেখতে খুব সুন্দর লাগে। এবং আপনারা চলন বিলে আসলে চলন বিলের এক অপরূপ সৌন্দর্য দেখতে পারবেন। এবং আমার মনে হয় যে এটা আপনাদের ভালো লাগবে, বাধ্য করবে। চলন বিলের মাঝে যে একটা দুইটা করে গ্রাম আছে, এগুলাও খুব সুন্দর। আমরা যে টাইমে আসছি এখন হলো বর্ষার মৌসুম না, তাই আমরা আপনাদেরকে পানি দেখাতে পারছি না। আর বর্ষার মৌসুমে আপনারা চলন বিলে আসলে দেখতে পারবেন শুধু পানি আর পানি, এত পরিমাণ পানি, চারিদিকে শুধু পানি। আর চলন বিলের মানুষের যাতায়াত করার একটাই মাধ্যম, আর তা হলো নৌকা, যা দিয়ে চলন বিলের মানুষ যাতায়াত করে। যা অসম্ভব সুন্দর। বর্ষার মৌসুমে চলন বিলে আসতে পারেন। বর্ষার মৌসুমে চলন বিল এক অপরূপ সৌন্দর্য ধারণ করে, যা আপনাদের মনে জায়গা করে নিতে পারবে আমার মনে হয়। এই একটা দুইটা করে এই ঘর বাড়িগুলো দেখছেন, এগুলোর মানুষ যাতায়াত করে মূলত নৌকা দিয়ে। আর যা অনেক সুন্দর। কুন্দল মেলাতে চলে আসলাম এবং কুন্দল মেলাতে এসে চায়ের দোকানে এসে এক চাচার সাথে পরিচয় হলো। চাচা মেলা বিষয়ে কিছু কথা বলবে। চাচা বলেন। কি বলবো, আমার এখানে বৈশাখী মেলা বৈশাখ মাসে 22-23 থেকে লাগে, 3 দিন থাকে উপলক্ষে বৈশাখী মেলা। এখানে প্রচুর দোকানপাট আসে, ঝুড়ি মিষ্টি এবং মাছ মাংস সব পাওয়া যায়। নাগরদোলা আছে, খেলনা আছে, বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায়। মেলাটা খুব জাঁকজমক, আনন্দের সহিত সকলে উপভোগ করতে পারে। কাকা, মেলাটা কতদিন যাবত হয়ে আসছে? মেলাটা লাগাতে তাও প্রায় 20 বছর আগে। যে লাগাতে মেলা তাই হয়তো দুনিয়াত নাই এখন, তাই কবর জগতে যা আছে মেম্বার, এই মেম্বার ছিল মমিন মেম্বার উদ্যোগে এই মেলাটা প্রথম শুরু হয়। হ্যাঁ, তখন 93 সালে না। এই মেলাতে কি কি পাওয়া যায় চাচা? সব পাওয়া যায়, মাছ মাংস দই মিষ্টি ঝুড়ি মুরগি খেলনা থেকে সব কিছুই পাওয়া যায়। আপনাদের কি এলাকাতে এই বৈশাখী মেলাতে কি আপনারা জামাইদের নিমন্ত্রণ করেন? জামাই তো অবশ্যই আনা হয় মেলা উপলক্ষে। ঈদে না আসলেও মেলাতে আসতে হবে নাকি? আচ্ছা চাচা, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে কিছু সাক্ষাৎ দেওয়ার জন্য। এখন আমরা আছি আমাদের এই কুন্দলের চেয়ারম্যান সাহেবের সাথে। চেয়ারম্যান সাহেব আমাদেরকে মেলা বিষয়ে কিছু কথা বলবেন। কুন্দল চলন বিলের ঐতিহ্যবাহী মেলা 1996 সাল থেকে অদ্যাবধি প্রতি বছরের ন্যায় এবারও হতে যাচ্ছে। আমাদের মেলার 20, 21, 22 3 দিন ব্যাপী আমাদের মেলা। এই মেলাতে আমাদের বিভিন্ন গ্রাম থেকে লোকজন আসে, জামাইঝি আমরা নিমন্ত্রণ করি। এখানে জামাইঝি আসে। আমাদের মেলায় পর্যাপ্ত পরিমাণে গরুর মাংস, মাছ, বড় মাছ, ঝুড়ি মুরগি মিষ্টি সব কিছুই পাওয়া যায়, খেলনা থেকে শুরু করে। তো সবাই আপনাদের দাওয়াত, আপনারা সবাই আমাদের 3 দিন ব্যাপী মেলায় আসবেন, এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন আমরা আছি একটা কৃষ্ণচূড়া গাছের সামনে। আর গাছটা অদ্ভুত সুন্দর দেখতে। ছায়া তলে অনেক মানুষ বিশ্রাম নিচ্ছে দেখা যাচ্ছে। আর এটাই হলো গ্রাম বাংলার আমরা মেলায় আসছি, মেলায় ঠেলা খাইতে আসছি। এবং মেলায় একেই বলে গ্রামীণ পরিবেশে মেলা। অনেক 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 দোকানপাট এবং প্রচুর পরিমাণে লোকজনের ভিড়। কসমেটিকের দোকান, খাবার দোকান, খেলনা আইটেম, আর
এরই নাম হলো গ্রাম। মেলার সেই পরিবেশ, গ্রামের ঐতিহ্য, সেই টমটম গাড়ি, গ্রাম্য পরিবেশ। চানাচুরের দোকানে সেই তৃষ্ণা মেটানো শরবতের দোকান দেখতে, সেই নাগরদোলা, সেই মেলায় সেই নাগরদোলা, নাগরদোলাটি খুব সুন্দর। আমার চোখে পড়ে গেল বাচ্চাদের সেই চোখ ধাঁধানো নাগরদোলা, যা খুব সুন্দর এবং বাচ্চারা দেখলেই ওঠার জন্য কান্না করে। এবং নাগরদোলাটা খুব সুন্দর।